অসুস্থ ছেলেকে নিয়ে পড়েছি মহাবিপদে। কোনো কথা শোনে না। দেখেন পাটা কাটার পর থেকে এত বেশি নাড়ানাড়ি করেছে যার কারণে পুরা পাটাই ফুলে গেছে। ওকে একটু কথা শোনাতে পারি না। ভাবছি মনে হচ্ছে যে পাটা পেকে গেছে। যদি পেকে যায় তাহলে যে কি অবস্থা হবে সেটা তো বুঝে উঠতে পারছি না। আগে যখন এইখানেই এই যে এই পাটাতেই আগে ১২ টা সেলাই লেগেছিল। এই যে এই সাইডটা দেখতেই পাচ্ছেন। তখনও কিন্তু পাটা আ পেকে গিয়েছিল। আর তখন কিন্তু ওর অবস্থা খুব বেশি খারাপ ছিল। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। এদিকে হচ্ছে কাজটা শুরু করেছি বলতে পারেন 10:30 টার পর থেকে। মূলত যা কাজকর্ম থাকে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়েছি। তো রাইস কুকারে হচ্ছে ভাতটা তুলে দিয়ে আসবো। তো সকালের যে ভিডিওটুকু, এই ভিডিওটুকু কিন্তু আমি আমার নতুন চ্যানেলে আপলোড করেছি। আমি আমার নতুন চ্যানেলের লিঙ্কটা কমেন্টে হচ্ছে পিন করে দিব। আমার আপুরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলেই কিন্তু আমার নতুন চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করছি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। দেখা যাচ্ছে যে এই চ্যানেলে ওই চ্যানেলে মিলিয়ে দেখা যাচ্ছে যে বেশ ২ টা ভিডিও যদি আপলোড করি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমার সারাদিনের এক্টিভিটিস গুলা জানতে পারবেন। আর যারা আমাকে পছন্দ করবে করেন তাদেরকে তো অনেক ভালো লাগবে। তো যাই হোক, এদিকে হচ্ছে রাইস কুকারে ভাতটা তুলে দিয়েছিলাম। আর রাইস কুকারটা তো হচ্ছে ড্রয়িং রুমে নিয়ে এসেছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যেটা যখন মাথায় আসছে সেটাই করতেছি। মানে এখান থেকে শুরু করব বা ওইখান থেকে শুরু করব ওইটা হচ্ছে না। যেটা মনে হচ্ছে আগে করা প্রয়োজন সেটাই করে কিন্তু আমি আমার কাজকর্মগুলা শেয়ার করছি। আর আমি কিন্তু আমার নতুন চ্যানেলের ভিডিওটা আপলোড করেছি। এই ভিডিওটা দেখে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে নামটা বলে দিচ্ছি, বাংলাদেশী ব্লগার মম সেতু। আপনারা কিন্তু SETU দিবেন না, SATU দিবেন। তাহলে আশা করছি সার্চ দেওয়ার সাথে, সাথে চ্যানেলটা চলে আসবে। বা আপনারা হচ্ছে URL দিয়ে আ আপনারা মম সেতু লিখে সার্চ দিলেও কিন্তু আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন। তো এদিকে হচ্ছে থালাবাটি ধুয়েছিলাম। ওই ভিডিওতে গেলেই আপনারা কিন্তু শুরুটুকু দেখতে পারবেন। তো সেইগুলা হচ্ছে এখন গুছিয়ে রাখছি। আর ডিমগুলা ওয়াশ করে রেখেছিলাম, পানি ঝরাতে দিয়েছিলাম। সেটাও এখন ফ্রিজে তুলে রাখবো। যে ডিমগুলো প্রতিদিন ব্যবহার হয় সে কয়েকটা ডিম নিচে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। কারণ যেহেতু প্রচুর পরিমাণ গরম, সবগুলা যদি নিচে রাখি দেখা যাচ্ছে সবগুলা ডিম পানি হয়ে যাবে। আর নরমালি যে কাজগুলা প্রতিদিন রান্না করার আগে করি সেইগুলাই করে নিচ্ছিলাম। এবার আসি কিছু কথায়। একটা আপু জানতে চেয়েছিলেন যে আমার ছেলের অবস্থা কি? তো ছেলের অবস্থা তো ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। আরেকটা আপু আ জানতে চেয়েছিলেন আমার গ্যাসের চুলার দাম কত ছিল? আমি ওই চুলাটা আরো ৬ বছর আগে কিনেছিলাম। তখন ওটার দাম নিয়েছিল আমার কাছ থেকে ৳২৩০০। আর বর্তমানে প্রাইসটা আমি জানি না। ওটা হচ্ছে RFL এর। তো বেশ ভালো সার্ভিস দিয়েছে। এখন পর্যন্ত চুলাটা কিন্তু নতুনের মতোই চকচক করে। একটু যত্ন করে রাখলে প্রত্যেকটা জিনিসই কিন্তু চকচক করে। তবে আমার এই চুলাটার উপর অনেক বেশি নির্যাতন গিয়েছিল। আরেকটা আপু বলেছেন কারেন্টের চুলা হচ্ছে আ অফ করে তারপর হচ্ছে মোছামুছি করতে, নয়তো শর্ট করবে। আমি সবসময় লাইনটা অফ করে তারপরই মুছি। আমি কিন্তু এমনিতে হাত দেই না। কারণ আমার কারেন্ট অনেক বেশি ভয় করে। তো কালকে যেহেতু চা পড়ে গিয়েছিল সেই কারণেই দেখা যাচ্ছে যে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছিলাম এই আরকি। তবে চুলাটা কিন্তু অফ ছিল। আর এদিকে গতকালকে যেই শাকগুলা বেছে রেখেছিলাম সেটাও হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে আ কার্পু মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব। সেই সাথে হচ্ছে মূলা শাক ভাজি করব। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো নরমালি করার চেষ্টা করেছিলাম। আর অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম। কারণ আমি যেহেতু এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এসে রান্নাবান্না করতেছি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে একটু দেরি হয়ে গেছে। তো নতুন চ্যানেলটা ভিজিট করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কোথায় গিয়েছিলাম। আর এত সুন্দর একটা জিনিস কিনে এনেছি কিচেনের জন্য, যেটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। মাত্র ৳১৫০ য়। এত সুন্দর কিচেন অর্গানাইজার সেটা আসলে বোঝাতে পারব না। অনেকের হয়তোবা এর থেকে ভালো আছেন। বাট আমি যেটা পেয়েছি আমার এখানে আমার ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি খুশি। তো মাছগুলো তো আ দেখা যাচ্ছে যে আমি লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন শুধু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ইলেকট্রিক কেটলিটা হওয়ার কারণে আমার কিন্তু অনেক বেশি উপকার হয়েছে। আর আমি আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রয়োজন বুঝেই করি। আমি কিন্তু
আ অপচয় করতে পছন্দ করি না বা যে জিনিসটা আমার লাগবে না সেটা কিন্তু আমি কিনে ফেলে রাখি না। আমি ও ধরনের মানুষ না। তো যাই হোক এদিকে হচ্ছে আমার সমস্ত ধোয়াধুয়ির কাজ শেষ। অফ ক্যামেরায় হচ্ছে শাকটাও দেখা যাচ্ছে কেটে নিয়েছি। আর লবণ শেষ হয়ে গেছে। লবণের জারটা ফাঁকা দেখতে পাচ্ছেন। তো সেটা হচ্ছে ধুতে হবে। তো আপাতত এটাতে হচ্ছে রিফিল করে নিচ্ছি। ওইটা ধুয়ে তারপর হচ্ছে ওটাতে রিফিল করে নিবো। আর এই যে দেখেন মাত্র ৳১৫০ কি সুন্দর একটা প্রোডাক্ট। এটা কিন্তু কাচের না। এটা কাচ না চাচ কি বলে আমি জানি না। তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর দেখতে কিন্তু অনেকটা কাচের মতো। আগে যে অয়েল জারটা ছিল সেটা থেকে অনেক বেশি তেল পড়তো। সেটা আর ব্যবহার করব না। কারণ অনেক তেল অপচয় হয় সেটা করতে চাচ্ছিলাম না। যার কারণে এটা কিনে নিয়ে আসছি। যেহেতু একটু আসলে ফ্রিজের কিস্তি দিতে গিয়েছিলাম। তো সেখান থেকেই হচ্ছে হাঁটতে একটু চৌরাস্তায় গিয়েছিলাম। আর সেখান থেকে গিয়েই হচ্ছে এটা নিয়ে এসেছি। আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। অলরেডি হচ্ছে 12:30 টার মতো বেজে গেছে। আপনাদের ভাইয়া যেহেতু চলে আসবে, সেই সাথে ২ টা বাচ্চা বুঝতেই পারছেন আমার উপর দিয়ে কি যাচ্ছে। ২ টা বাচ্চা সামলিয়ে সংসার সামলানো অনেক বেশি কষ্টের। যারা আমরা গৃহিণীরা আছি তারা হাড়ে টের পাচ্ছি। তো যাই হোক বাচ্চা যেহেতু অসুস্থ বুঝতেই পারছেন ঘরের মধ্যে কি পরিমাণ দুষ্টামি যে করে। আর আমার বড় ছেলে একদমই কথা শোনে না। ওর আব্বুকে ভয় পাওয়া ছাড়া কাউকেও ভয় পায় না। তো আপনারা তো সবকিছুই জানেন ভয় পেলে কি হবে ওরকম শাসন বা ওরকম ভালোবাসা কেউই দিবে না। তো আমি যেহেতু মা কষ্টটা আমারই লাগে দিন শেষে। তো কি করব কিছুই বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে যে ওকে হয়তোবা জন্ম দিয়েই আমি ভুল করেছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে মাছটা ভাজি করা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু কোনো বাটা মসলা ইউজ করি না। কারণ বাটা মসলায় তরকারি রান্না করলে আমি খেতে পারি না। আর যতই মসলা আমি কম দেই না কেন, আমার কাছে মসলা কেন জানি না বেশি লাগে। হঠাৎ করেই মানে বেশি হয়ে যায়। এতটা বেশি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এরকমই হয় আমার সাথে। আমি অল্প করে দিলেও দেখা যাচ্ছে বেশি হয়ে যায়। তো যাই হোক কার সাথে এমন হয় জানাবেন। তো রান্নাটা আসলে এখনো পারফেক্ট ভাবে করতে পারি কিনা জানি না। তবে খেতে আলহামদুলিল্লাহ কোনো দিকে খারাপ হয় না, ভালোই হয়। তো এই যে কলাটা আগে থেকেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে রান্নাটা খুব দ্রুতই হয়ে গিয়েছিল। কারণ দেখা যাচ্ছে যে যেহেতু হাতে সময় ছিল না, আমি শাকটা করতে এটা হচ্ছে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ২০ মিনিটের মতো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া আসার আগে ওকে হচ্ছে রান্না কমপ্লিট করে খেতে দিতে পেরেছিলাম। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা বলক চলে এসেছে। আর এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে তারপর হচ্ছে একটু ঢাকা দিয়ে ২-৩ মিনিটের মতো জাল করে নিব তাহলেই হয়ে যাবে। তো আগে তো প্রচুর পরিমাণ ঝোল খেতাম। এখন আর সেরকম ঝোল খাওয়া হয় না। এখন হালকা পাতলা ঝোল রাখি যেটা না হলেই না। আপনাদের ভাইয়াও কেন জানি ইদানিং ঝোল জাতীয় খাবার পছন্দ করছে না। আসলে সবসময় তো আর একটা জিনিস খেতে ভালো লাগে না। এদিকে হুট করে মনে হয়েছে আমার গাছগুলা পানির অভাবে মারা যাচ্ছে। তো ওদেরকে তাড়াতাড়ি হচ্ছে পানি দিতে আসছি। ২ দিন বাহিরে বৃষ্টি হলেও এই জায়গাটাতে আসলে বৃষ্টি আসে না। যার কারণে গাছের মাটিগুলো একদমই শক্ত হয়েছিল। তো হচ্ছে এক জগ পানি এনে তো এদেরকে দিয়ে দিয়েছি। সেই সাথে আপনাদের কাছে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটা আপু বলেছেন, "আপু তোমার ভিডিওতে ভয়েসটা একটু কম হয়ে যায়, মানে সাউন্ডটা কম শোনা যায়।" আসলে ফোনটাই এরকম সাউন্ডটা কেন জানি না একটু কমে গেছে, যার কারণে এরকম হচ্ছে। তো নতুন ফোন না নেওয়া পর্যন্ত একটু কষ্ট করে দেখে নিবেন। আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এটা হচ্ছে একটা বলের মধ্যে বেড়ে নিচ্ছি, মানে একটা বাটিতে। আর এইটাতেই হচ্ছে আমি শাকভাজি করতে দিয়ে দিব। কারণ আর কিছু ভরাতে চাচ্ছি না যে আরেকটা কড়াই ভরালে সেটা আমাকেই দেখা যাচ্ছে যে ধুতে হবে। আর এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে, সেই সাথে ঢাকা দিয়ে রেখে দিব হালকা একটু পানি দিয়ে। যেহেতু এটা অসিজনের মূলার শাক, দেখা যাচ্ছে সিদ্ধ হতে চায় না। প্রায় ০.৫ ঘন্টার মতো সময় লেগেছে এই শাকটা আমার রান্না করতে। আর এদিকে এই যে তরকারির ফাইনাল লুকটা। তো তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই ছিল। তবে মসলাটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এত মসলা জাতীয় খাবার আমার আসলে এত ভালো লাগে না।
আবার মসলা কম হলে পরিবারের সদস্যরা খেতে পারে না। তো আমি কিন্তু সব মিলিয়ে একটা বিপাকেই আছি। তো এদিকে কিন্তু আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটা তেলানি দিয়ে নিব। ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে মূলা শাকটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, মানে মুচমুচা করে একটু ভেজে নিব, যেহেতু এটা একটু তিতার জিনিস। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। সেই সাথে ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।